মানে বাংলা ইন্ডিয়াতে আছে কিনা বা কোন দেশে কেমন জানি না, যেমন আমরা শাহরুখ খানকে যেমন অলরাউন্ডার বলি, গোটা ভারতবর্ষের শাহরুখ খান, যেমন বাংলাদেশে আমি এটা বলবো আনডাউটলি মেগা স্টার শাকিব খান। প্রত্যেকটা ছবিতে আমি অবাক হয়ে যাই, মনে হচ্ছে এই লোক না তুফানে গ্যাংস্টার ছিল, এই লোক না এটা ছিল, সে আবার ইমোশনাল। মানে বাংলা ইন্ডিয়াতে আছে কিনা বা কোন দেশে কেমন জানি না, যেমন আমরা শাহরুখ খানকে যেমন অলরাউন্ডার বলি, গোটা ভারতবর্ষের শাহরুখ খান, যেমন বাংলাদেশে আমি এটা বলবো আনডাউটলি মেগা স্টার, মানে বলা যায় তার স্টারডম। ঈদের কিছুদিন আগেও কিছু মুভি রিলিজ হয়েছে, কিন্তু কেউ হলমুখী করতে পারে নাই। দর্শককে হলমুখী করার যে একটা তার মন্ত্র এবং তার যে ক্যারেক্টারের ভিতরে ডুবে যাওয়া, এবং তার কো আর্টিস্টরাও বলে, আমরাও নার্ভাস হয়ে যে তার ইয়াতে, কিন্তু কো আর্টিস্টরা বলে শাকিব খান কখনো অ্যাওয়ার্ডের জন্য ইয়া করে না। শাকিব খান নিজের ক্যারিয়ারের কথা হচ্ছে দর্শকদের, তার 200, আপনারা সবাই জেনে অবগত হবেন, তার এই ক্যারিয়ারের 28 বছরের 255তম ছবি, এবং আমার মনে খুব ভালো। হিট ফ্লপ এটা তো অন্য ব্যাপার, কিন্তু আমার মনে হয় এভারেজের ছবিটার কাহিনী খুবই ভালো, খুবই একটা মানে এক্সট্রিম লেভেলের ছবি। এবং সামনে আমরা আশা করি দর্শক, আমরা যারা আছি সাধারণ, আমরা মোটিভেশন করি যাতে আরও এরকম ছবি দিতে পারে, না হলে তো আমরা কী দেখবো। এবং এরকম আরও 10টা শাকিব খান তৈরি হোক, এটাই আমাদের কাম্য। এরকম ছবি হোক, একটা হয়েছে সিয়ামের ছবিও এখন দেখি, আমি নিজেও রাক্ষস দেখেছি, কিন্তু শাকিব খানের মতো এরকম তৈরি হোক। তৈরি না হয়ে যদি আমরা একজন মানুষকে ডমিনেট করি, তাহলে কিন্তু আমাদের আবার হলমুখীতে প্রবণতা কমে যাবে। তাই আমাদের আসুন, হলে ছবি দেখুন, দেশের চলচ্চিত্র অঙ্গনকে এগিয়ে নিয়ে যান, এটা আমাদেরই দায়িত্ব।